হচ্ছে ব্যস্ত শিয়ালদা রেলওয়ে স্টেশন, চারিদিকে হাজার হাজার মানুষ। ও ভাইয়ের ড্যান্সটা দেখুন, প্ল্যাটফর্মে ট্রেনের যে স্পিড। শিলচর থেকে কলকাতা। রানাঘাট শহরের পৌরসভা হচ্ছে এখানেই, রেল স্টেশনের পাশেই অবস্থিত। এই হচ্ছে সেই মিষ্টি। কত করে পিস? কত করে? 15 টাকা মেজদার পান্তুয়া। মেজদার পান্তুয়া। বুড়িগঙ্গার ওপার। পুরান ঢাকা। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমরা আছি শিয়ালদা রেলওয়ে স্টেশন এবং আজকে আমরা যাব শিয়ালদা থেকে রানাঘাট এবং আপনাদের দেখাবো ভারতের লোকাল ট্রেনের জার্নি। তো চলুন যাওয়া যাক, লেটস গো। এখন বাজে দুপুর 2:50। আবার এই পাশে শিয়ালদা রেলওয়ে স্টেশনে কিন্তু জাতীয় ফ্ল্যাগও দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে উঠতেছে পতাকাটা। আজকে আমরা যে রানাঘাট যাচ্ছি তা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি মহকুমা শহর ও পৌর এলাকা, যা এখান থেকে অলমোস্ট 73 কিলোমিটার। এই হচ্ছে ব্যস্ত শিয়ালদা রেলওয়ে স্টেশন, চারিদিকে হাজার হাজার মানুষ, সব দিকেই শুধু মানুষ আর মানুষ। শুধু ব্যস্ততা দেখুন এই স্টেশনের। যাই হোক, এখন আমাদেরকে টিকিট কাটতে হবে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ট্রেনের। দেখি টিকিট কত পড়ে। ওই হচ্ছে টিকিট কাউন্টার, ভ্যান্ডিং মেশিনে টিকিট কাটতে হবে। একটা রানাঘাটের টিকিট দেন। রিটার্ন নয় তো? রানাঘাট রিটার্ন নয় তো? না, রিটার্ন নাই। এখন যাব, পরে যখন আসবো আবার টিকিট কেটে নিব। এটা হচ্ছে আপনি কালকেও আসতে পারতেন। তাহলে আর একটা কাটবো? হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে রিটার্ন টিকিটও কেটে নিতে পারেন। আর টিকিটের মূল্য পড়লো 20 টাকা। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে রানাঘাট লোকাল 3টার দিকে, 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই হচ্ছে আমাদের রানাঘাট লোকাল, এটা ঠিক 3টার দিকে ছাড়বে। আর এখন বাজে 2:59, আর 1 মিনিটের মতো সময় আছে। এখানে উঠে দাঁড়ালাম কারণ 1 মিনিটের মতো সময় আছে। আর একেবারে নির্ধারিত সময় শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে রানাঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেল আমাদের সেই লোকাল ট্রেন। ও ভাইয়ের ড্যান্সটা দেখুন। যাই হোক, আজকের যাত্রা ড্যান্স দিয়ে শুরু হলো, দেখা যাক কি হয়। আর এই হচ্ছে আমাদের বগি। শিয়ালদা থেকে একটি লোকাল ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর একটি লোকাল ট্রেন ঢুকতেছে। আমাদের ট্রেন ঢুকলো বিধাননগর রেলওয়ে স্টেশনে। যাই হোক, এখন সামনের একটা কম্পার্টমেন্টে যাব। যাই হোক, আবার ছেড়ে দিবে ট্রেন। প্ল্যাটফর্মে ট্রেনের যে স্পিড, তাও লোকাল ট্রেন, তাহলে এক্সপ্রেস ট্রেনের কি অবস্থা হবে।
এই দমদম রেলওয়ে স্টেশন সবসময় ব্যস্ত। শিয়ালদা থেকে রানাঘাট যাত্রাপথে এই ট্রেনটি গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনের মধ্যে দিয়ে যাবে। এর মধ্যে দমদম জংশন, ব্যারাকপুর, নৈহাটি, তারপর একেবারে কল্যাণী দিয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে রানাঘাট। ওপাশ থেকে দমদম মেট্রো ছাড়লো। আজকে আমাদের জার্নি হবে প্রায় 2 ঘন্টা, আর এই 2 ঘন্টায় আমরা লোকাল ট্রেনের প্রায় 22টা স্টেশনের উপর দিয়ে যাব। দেখে একটু বন্ধুরা, আমাদের ট্রেন এখন ঢুকলো ব্যারাকপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে সম্প্রতি সময় মানুষ সেই দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য আসে বাংলাদেশ থেকে। কলকাতার ব্যারাকপুরের ফেমাস এই দাদা বৌদির বিরিয়ানি। লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন, 3টা ট্রেনের খেলা হলো একটা স্টেশনে, সেটা ব্যারাকপুর স্টেশনে। এই হচ্ছে এক্সপ্রেস ট্রেন। শিলচর থেকে কলকাতা। এটা হচ্ছে ইসাপুর। শিয়ালদা থেকে 43 মিনিট সময় লাগলো এই ইসাপুর আসতে। হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দেয় এখানে। পৌঁছে গেলাম রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। শিয়ালদা থেকে রানাঘাটের দূরত্ব ছিল 73 কিলোমিটার। আর এই রানাঘাট রেলওয়ে স্টেশনটি রানাঘাট শহরের একমাত্র রেলওয়ে স্টেশন। দেশ বিভাগের পূর্বে এই রানাঘাট রেলওয়ে স্টেশন ছিল উত্তরবঙ্গগামী রেলপথের অতি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। তখন এখান থেকে সরাসরি বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত ট্রেন চলতো। যাত্রী সংখ্যার দিক দিয়ে রানাঘাট রেলওয়ে স্টেশনটি হচ্ছে নদিয়া জেলার মধ্যে অন্যতম এবং পূর্ব রেলের একটি ব্যস্ত ও বৃহৎ রেলওয়ে স্টেশন। আপনারা দেখুন,
একটা লোকাল ট্রেন থেকে কত লোক এখানে নামলো, শুধু রানাঘাটের কত লোক। যাই হোক, এখন আমরা এই রানাঘাটের যে বিখ্যাত পান্তুয়া মিষ্টি আছে সেটা টেস্ট করব। এখন আমরা রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। এখন এই শহরটা একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের দেখাই। ভালো মিষ্টির দোকানটার নাম কি? নাম কি? কি নাম? মেজদার জলযোগ। মেজদার। জলযোগ। কাকার কাছ থেকে শুনলাম পান্তুয়া মিষ্টির দোকান মেজদার জলজ বলল। রানাঘাট শহরটা দেখে ভালোই লাগলো। কোনো একদিন সময় পেলে এই রানাঘাট শহরটা এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো এখানকার মানুষজন, গ্রামীণ জীবনযাপন সব কিছু দেখানোর চেষ্টা করব। সো আজকে পান্তুয়া মিষ্টি। এটা হচ্ছে পৌর ভবন, মানে পৌরসভা। রানাঘাট শহরের পৌরসভা হচ্ছে এখানেই, রেল স্টেশনের পাশেই অবস্থিত। এখানে ভালো পান্তুয়া কোথায় পাওয়া যাবে? পান্তুয়া মিষ্টি এই সামনে মিষ্টির দোকান। দোকানের নাম কি? মেজদার জলযোগ। মেজদার জলজ। এই হচ্ছে সেই দোকান। এখন এখানে মিষ্টিটা একটু টেস্ট করব, করে আপনাদের জানাবো এখানকার মিষ্টির আসলে স্বাদটা কেমন। এই হচ্ছে সেই মিষ্টি। কত করে পিস? কত করে? 15 টাকা মেজদার পান্তুয়া। মেজদার পান্তুয়া। এখন খাওয়ার মতো একটা ইয়া দেন, চামচ। কি বিষয়, কি বিষয়টা কি? এটার ভেতরে জালি পাবে, যেটা অন্য কোনো পান্তায় এটা দেখা যায় না। পুরো মৌচাকের মতন যে জালি জালি, হ্যাঁ। জালি জালি পাবে। এখানকার মানে এই পান্তুয়ার যে প্রধান বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে ভিতরে ফাঁপা টাইপের আছে এবং জালি একটা অবস্থান আছে, যেখানে এই রসটা পুরোটাই এর মধ্যে মানে মিশে আছে এক কথায়। খেয়ে আমি আপনাদের জানাচ্ছি এটার আসলে স্বাদটা ঠিক কেমন। বন্ধুরা, অসাধারণ। এর স্বাদ যে এত ভালো আগে জানা ছিল না। নেক্সট টাইম আবার যখন আমি এই রানাঘাটে আসব তখন অবশ্যই এই দোকানে এসে পরিবারের জন্য এই পান্তুয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব। অসাধারণ, একেবারে অসাধারণ। না, আমি নবাবগঞ্জ গিয়েছিলাম। নবগঞ্জ তো বুড়িগঙ্গার ওপার। পুরান ঢাকা, মানে আগের যে ঢাকা শহরের প্রথম পৌরসভা সেটা। দ্য ফুড ট্রাভেল। দ্য ফুড অ্যান্ড ট্রাভেল রিভিউয়ার। এটি হচ্ছে রানাঘাটের যে বিখ্যাত মিষ্টি আছে পান্তুয়া, সেটার জন্য মানে বিখ্যাত এই দোকানটা। আর প্রায় 115 বছরের পুরনো হচ্ছে এই দোকান। আপনারা যারা এই রানাঘাটে আসবেন তারা অবশ্যই এই মেজদার জলযোগ এই যে দোকানটা আছে এখানে আসবেন। দাদা থাকেন। আচ্ছা, রানাঘাটের অলিগলি থেকে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, অবশ্যই সেটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।